শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভূমিকা: বাংলা কথাসাহিত্য বঙ্কিমচন্দ্রর পরে যে নামটি লেখকের যথার্থ স্থান, শরৎচন্দ্র সাহিত্যক্ষেত্রে লক্ষ লক্ষ পাঠকের হৃদয়ে স্বমহিমায় আসীন। বাংলা সাহিত্যে তিনি অপরাজয়ের কথাশিল্পী। জীবনের সংক্ষিপ্ত বিবরণ: শরৎচন্দ্র জন্মগ্রহণ করেন হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে 15ই সেপ্টেম্বর 1876 সালে। পিতা মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবনেশ্বরী দেবী। শরৎচন্দ্র সাহিত্য সাধনার প্রেরণা পান শৈশবে তার পিতার কাছ থেকে। তার পাঠ্যজীবনের প্রথমাংশ কাটে গ্রামে, অবশিষ্ট অংশ কাটে বিহারের ভাগলপুরের মামার বাড়িতে। তার সাহিত্য প্রতিষ্ঠা পাওয়ার পর তিনি প্রবাস জীবন ছেড়ে কখনো বাস করতেন হাওড়ায়। অসময়ে দুর্বল নারী পুরুষের নানা সমস্যায় ছবি এঁকেছেন তার সাহিত্যে, তার উপন্যাসে। যেমন তার সমাজের নির্মম অত্যাচার ও নিপীড়নের ছবি, অপরদিকে তেমনি আছে অসহায় নারীজাতির প্রতি তার দরদী হৃদয়ের প্রকাশ। বিধবাদের প্রতি ছিল তার গভীর মমতা। রচনাবলী: কুন্তলীন পুরস্কারপ্রাপ্ত মন্দির গল্পটি তার প্রথম প্রকাশিত গল্প। ভারতী পত্রিকায় প্রকাশিত বড়দিদি বড় গল্পের সাহিত্যক্ষেত্রে তার প্রতিষ্ঠা। প্রকাশের পর তার প্রভূত খ্যাতি। তারপর দেবদাস, বিপ্রদাস, দেনা পাওনা, শ্রীকান্ত, বামুনের মেয়ে, দত্তপথের দাবি প্রভৃতি উপন্যাসে ও উপন্যাসের মতো বড় গল্প রচনা করে আরও খ্যাতির অধিকারী হয়েছিলেন। উপসংহার: সমাজের আপামর জনসাধারণকে নিয়ে লেখা সাহিত্যই গণসাহিত্যে গঙ্গাকে মর্তে নামিয়ে এনেছিলেন ভগীরথ। শরৎচন্দ্র যেন গণসাহিত্য ধারার ভগীরথ। তিনি সাধারণ মানুষকে সাহিত্য স্থান দিয়ে গণসান্নিধ্যের ধারার পথ দিয়েছে খুলে। 1938 খ্রিস্টাব্দে 16ই জানুয়ারি এই অমর কথাশিল্পীর মৃত্যু হয়। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের দিতে পারি।